চাইলেই কি সব কিছু পাওয়া যায়? যদি ভাগ্যে না থাকে, অতি আশা আবেগ ছাড়তে পারলেই জীবন সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে কালকের ভিডিওতে দেখেছিলেন অনেকগুলা ছিমের বিচি এনেছিল, এগুলা ভিজিয়ে রেখেছিলাম। কালকের ভিডিওতে আর বাছা এগুলা শেয়ার করি নাই, ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আজকে বেছে নিচ্ছি। আজকে আবার ভিডিওটা শুরু করেছি এই সিমের বিচি বাছা থেকে। এই যে এখন আমি সিমের বিচিগুলো সবগুলা বেছে নিব, সবগুলো না, যেটুকু পারি এতটুকু বেছে নিব। এই জায়গায় তো অনেক সিমের বিচি, 1-2 কেজি না, প্রায় 2-3 কেজি হবে সিমের বিচি, এগুলো আমি বাছছিলাম। আর এর পাশে আকাশের দৃশ্যটা দেখে আমি খুবই মুগ্ধ, খুবই সুন্দর লাগছিল। আমার কাছে সবচেয়ে পছন্দের দিন, মানে দিনের মধ্যে পছন্দের 2টা সময়, সকালবেলা আর সন্ধ্যার এই মুহূর্তটা। সকালবেলা পাখির কিচিমিচির আওয়াজগুলা খুবই ভালো লাগে, আর সন্ধ্যাবেলা পাখিগুলা যার যার বাসায় চলে যায়, একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়। আকাশটা দেখতে খুবই ভালো লাগে। তারপর আমার এখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে, এখন আমি বাসায় চলে যাব। অনেক বেছে নিয়েছে আর অনেকখানে আছে। তারপর আমি মাগরিব নামাজ আর এশার নামাজ পড়ে প্রায় ওই সময় আবার 10টা বাজছিল, ওই 10টা বাজে আবার এগুলা নিয়ে বসছি বাছার জন্য। আর এতগুলা সিমের বিচি বাছতে বাছতে প্রায় একদম নখ ব্যথা হয়ে যাচ্ছিল, এতগুলো এনেছিল। তারপর আমি অনেকটুকু বেছে, তারপর অল্প কয়টা ছিল, আমার হাজব্যান্ড আসছিল, তারপর তাকে দিয়ে বললাম এগুলো তুমি বাছো আর আমি রান্না করতে যাই। আমার হাজব্যান্ড বললো একটু রান্না করো। তারপর আমি বলি তুমি এগুলো বেছে নাও আর আমি যাই রান্না করতে চলে যাই। প্রায় এখন 11টা বেজে গেছে। তারপর আমি রান্না করতে চলে আসলাম। এই যে আপনাদের সাথে আজকে সিমের বিচি রান্না, সিমের বিচি ফুজন করা দেখাবো। এই যে প্রথমে আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি এটা হালকা করে ভেজে নিব। তারপরে এই জায়গায় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জায়গায় চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর চিংড়ি মাছটা আমি হালকা ভেজে তারপরে এই জায়গায় আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাও আমি হালকা ভেজে নিব। ভেজে তারপর আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে এই জায়গায় আমি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে তারপরে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ না তেল বেশি না আসে। এই যে আমার মশলাটা কষা হয়ে গেল, একদম তেল উপরে ভেসে উঠলো। তারপর আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। এই যে সিমের বিচিগুলা দিয়ে তারপর আমি সিমের বিচিগুলোও কষিয়ে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সন্ধ্যাবেলা আমি আবার বিস্কিট পিঠাও বানিয়েছিলাম, কিন্তু ওই সময় আর ভিডিও করি নাই, একটু মনটা খারাপ ছিল। আমি 6:30 বাজে একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপর আপলোড করার পর অনেক আপুরাই বলছিল আপু তোমার ভিডিওর কমেন্ট অপশনটা অফ ছিল, অফ আছে খুলে দিও, কিন্তু আমি অনেক খোলার চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারছিলাম না কোনো মতো নেই। তারপরে আমি প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি অনেক কিছু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম, তারপর আমি খুলতে পেরেছিলাম। তারপরে মনটা অনেকটা হালকা হলো, কমেন্ট অপশনটা খুলে দিতে পেরেছি। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিমের বিচি কষানো প্রায় হয়ে গেল। তারপরে আমি একটা বেগুন দিব এই জায়গায়, তারপরে আমি বেগুনটাও দিয়ে দিলাম। এই যে বেগুনটা দিয়ে তারপর আমি বেগুনটাও কষিয়ে নিব। এই যে কষানো বেগুনটা আমার হয়ে গেল, আর একটা টমেটোও দিয়েছিলাম, টমেটোটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি ঝোলের জন্য এই জায়গায় পরিমাণ মতন পানি দিয়ে দিব। যে মিষ্টি আপুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন, কিন্তু মিষ্টি আপুরা লাইক দিতে বলে গেছেন, প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, নতুন দিনে নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। এই যে তারপর আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখন প্রায় রাত 11:30 প্রায় ভেজে গিয়েছে। তারপর আমার হাজব্যান্ড খাবে, সিমের বিচি দিয়ে তরকারি বসে আছে। তারপরে ভাবলাম তুমি এদিকে নিয়ে আসো, আমার একটু কাজ আছে, ওই কাজগুলো করে তারপরে কিচেন থেকে একদম বের হয়ে যাব। তারপরে এই যে আমার হাজব্যান্ড কিন্তু অল্প কটা ভাত নিয়েছে, আর সিমের বিচি একটু বেশি করে খাবে। এই যে ভাত খুবই কম খায়, কিন্তু তরকারি একটু বেশি খায়। তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে তারপর আমি সিমের বিচিটায় এই জায়গায় পরিবেশন করে নিলাম। আর আমার হাজব্যান্ড একটু তেল মশলা একটু কম খায়, এই জায়গায় কিন্তু আমি তেল মশলা একটু কমই দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি গরম পানি বসিয়ে তারপর ভাত খেতে চলে গিয়েছিলাম। আর এই পানির মধ্যে আমি শুধু লবণ আর হলুদ দিয়েছি, লবণটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে।
তারপরে এই জায়গায় আমি বলকে নিয়ে পানিটা তারপর আমি সিমের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে একটা বলক আনবো শুধু। এই যে আমার বলক অলরেডি চলে আসছে। তারপর আমি সিমের বিচিগুলো এই জায়গায় ঢেলে দিলাম। এই জায়গায় আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল। এই বাসন প্লেটগুলো আমি ধুয়ে নিব। এই যে আমি এখন এই জায়গায় 2 বক্স হবে সম্ভবত। তারপর আমি এগুলো রেখে দিব বক্সে করে, পরবর্তীতে নামিয়ে খাওয়া যাবে। এভাবে ফুজন করলে স্বাদটা ঠিক থাকে। এই জন্য আমার তো আরও আনবে আমার হাজব্যান্ড, কেন আমার হাজব্যান্ডের এই সিমের বিচি অনেক পছন্দ। এই জন্য এভাবে ফুজন করবার আমার অলরেডি অনেক ধোয়া হয়ে গেল। আর এই 2টা ছিল, এই 2টা অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমার কিচেনটাকে এই যে সুন্দরভাবে পরিপাটি করে একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই যে গুছিয়ে তারপর আমি এখন চলে যাব আমার রুমে। প্রায় এগুলো গুছাতে কাজ করতে করতে প্রায় এখন 12টার কাছাকাছি বেজে গেছে। এই যে সর্বোচ্চ 12 মিনিট আছে 12টা বাজর। তারপর আমি সকালবেলা তেমন কিছু ভিডিও করিনি। আমার ছেলে প্রায় 1 সপ্তাহ ধরে অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তারপর আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম একটু ডাক্তার দেখাতে। তারপর ডাক্তার ওই জায়গায় আমি বেশি কিছু ভিডিও করি নাই, অল্প একটু ভিডিও করেছিলাম। তারপর আমি ডাক্তার দেখে চলে আসলাম। এই যে ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে আর বলছে 2-3 দিন ওষুধ খাইয়ে দেখেন, না হলে আপনার ছেলেকে একটা বুকের এক্সারসাইজ করাবেন। তো দেখি আল্লাহ ভরসা 2-3 দিন ওষুধগুলো খাইয়ে দেখি। আর ঠান্ডা না অনেক পরিমাণে বসে গেছে ঠান্ডাটা, অনেক জুড়ে শ্বাস হুমাস নিতে হয়। রাত্রেবেলা ঘুমাতে গেলে অনেক কষ্ট হয় আমার ছেলের। এই জন্যই কিন্তু প্রথম এই জায়গা থেকে ফার্মেসি থেকে প্রথম একটা ওষুধ খাওয়াইছি, কিন্তু দেখতেছি কমতেছে না। এই জন্যই আজকে আমি মেডিকেল নিয়ে গিয়েছিলাম। তারপর সকালবেলা তেমন কিছু নাস্তা করা হয়নি। তারপর ভাবলাম এই বাটার বনগুলো নিয়ে যাই, আমার ছেলে মেয়ে পছন্দ করে, আমারও ভালোই লাগে। তারপর এই যে সকালবেলা নাস্তাটা এগুলো দিয়ে করে নিচ্ছি। সকাল না প্রায় এখন 11:30 বেজে গেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।